আচ্ছা, আমি যে কুষ্টিয়াকে নিয়ে বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা যেই জেলা, ওইটার নাম কুষ্টিয়া জেলা। আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা, কথা কি ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম বলেন? আমি বলেছিলাম বাংলাদেশের শুদ্ধ ভাষা যদি কোনো জেলায় সবচেয়ে বেশি ব্যবহার হয় তার নাম কুষ্টিয়া, তার নাম যশোর। আমার কুষ্টিয়ার ভাইরা, ঠিক কিনা বলে? বড়রা বলেন যে বাংলা ভাষার জন্ম হয়েছে কুষ্টিয়া থেকে, আহত হয়েছে ঢাকাতে, নিহত হয়েছে কক্সবাজারে, আর দাফন হয়েছে সিলেটে। তো আসলে শুরু হয়েছে কুষ্টিয়ার থেকে। এবং আমি অবাক হয়ে যাই, কুষ্টিয়ার একদম সাধারণ ঘরের মানুষ, একদম গরিব ঘরের মানুষ, তার কণ্ঠে যে ভাষার শব্দচয়ন এবং উচ্চারণ শুনলে মনে হবে একজন প্রফেসর, ব্যারিস্টার, একজন উকিল কথা বলছে, ঠিক কিনা বলে? আর একটা বিষয় আপনারা হয়তো বা আমার সম্পর্কে জানেন না, আমার জন্ম কিন্তু খুলনাতে। আর খুলনা একটা বিভাগ, কুষ্টিয়া হচ্ছে জেলা। তা আমি যখন কুষ্টিয়াতে যাই, যশোরে যাই, আমি গৌরব করে বলি খুলনাতে জন্ম নিয়ে আমি আসিফ হুজুর যদি খুলনার সন্তান হই তবে তো আমি কুষ্টিয়ারও সন্তান, খোকসার ভাইরা, তাই না? তাহলে আমি আপনাদের মানুষ, আমি আপনাদের ভালোবাসার মানুষ, আপনারা আমার ভালোবাসার মানুষ। এবং কুষ্টিয়ার মানুষের কথার মধ্যে কিন্তু একটা আলাদা টোন আছে। কথা বললে মনে হয় কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো এই মাহফিলে বসে আছে। এবার তাকবীর দিবেন আল্লাহর নামে। আমি বিরক্ত করব না, খুব জোরে দেওয়া লাগবে তা না, বাট as much as you can, you have to try your best, যতটুকু পারা যায় সর্বোচ্চ সাধ্য অনুযায়ী। নারে তাকবীর, আল কোরআনের আলো। কুষ্টিয়াবাসী, খোকসাবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমিও অনেক ভালো আছি। আল্লাহ তাআলা আমরা যেমন এই মাহফিলে আজকে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে একসাথে বসতে পেরেছি, মৃত্যুর পরেও তুমি জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন।